আমরা যখন ই এর ধারা পড়েছিলাম তখন আমরা এরকম একটা বিষয় জেনেছিলাম লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই। এখন এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা কিছু সমস্যা সমাধান করতে পারি। যেমন দেখো এখানে একটা প্রবলেম দেয়া আছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 2 প্লাস x/x, এবং এই ফর্মটা যদি তোমরা একটু চেক করে দেখো যে এটা আসলে কোন ধরনের অনির্ণয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম। আসলে আমরা x ইকুয়াল টু 0 বসাই। x ইকুয়াল টু 0 বসালে 1 প্লাস 5x, এটা আসলে 1 প্লাস 5 ইন্টু 0 কি আসে 1 আসে, টু দি পাওয়ার 2 প্লাস x/x। আচ্ছা x ইকুয়াল টু 0 বসাই দিলে আসলে উপরে 2 নিচে আবার কি আসলো 0 আসলো, তাহলে 2/0 সামথিং বাই 0 ফর্মটা আসলে কি ইনফিনিটি না? আচ্ছা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হয়ে গেল এটা। তাহলে আমরা যে 7টা অনির্ণয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম শিখেছিলাম তার মধ্যে কিন্তু একটা ফর্ম হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তো একটু খেয়াল করেন এইটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, আবার এইটাও কিন্তু 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আপনারা যদি চেক করেন, তার কারণ আপনি যদি x ইকুয়াল টু 0 বসান এটা 1, আর এটা x টেন্ডস টু 0 হলে 1/0 টেন্ডস টু ইনফিনিটি, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। তাই এই ধরনের সমস্যাগুলো সাধারণত আমরা এই কনসেপ্টটা ব্যবহার করে সলভ করতে চাই। তাহলে একটু সবাই খেয়াল করি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার, আমাদের এখানে পাওয়ারে যে 2 প্লাস x/x আছে এটাকে আমরা ভেঙে এরকম লিখতে পারি না 2/x প্লাস x/x অথবা 1 লিখলেও হয়, তাই না? আচ্ছা এবার সূচক বা এক্সপোনেন্টের কনসেপ্ট অনুযায়ী 2/x প্লাস 1 এটাকে আমরা আলাদা করে এরকম লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 2/x ইন্টু 1 প্লাস 5x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 2/x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x। এবার একটু খেয়াল করেন তো সবাই, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x এর ভ্যালু কত? x এর ভ্যালু 0 বসাইলে এটা 1 আসে, তার মানে এটা নিয়ে আমাদের আর চিন্তা করা দরকার না, আমরা এখন শুধু এই অংশ নিয়ে ভাবব। এই অংশটা নিয়ে যখন আমরা ভাবতেছি 1 প্লাস 5x টু দি পাওয়ার 2/x, ভালো করে খেয়াল করেন এই ফর্ম অনুযায়ী যদি এখানে x থাকে বাইরে পাওয়ারটা হচ্ছে 1/x দরকার, তাহলে একইভাবে যদি এই জায়গায় 5x থাকে তাহলে বাইরের পাওয়ারটা দরকার 1/5x। তাহলে আমরা দেখেন তো এইভাবে লিখতে পারি কিনা লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 1/5x, এটা আমাদের দরকার। এবার আসেন আমরা ব্যালেন্স করে দেই। ব্যালেন্স করে দিলে এই 2 ছিল, এবং একটা জিনিস একটু খেয়াল করেন এই যে আপনি 5 দিয়ে ডিভাইড করছেন এখানে 5 দিয়ে আপনি মাল্টিপ্লাই করবেন। এখন আমরা লিমিটের ফর্মুলা অনুযায়ী লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 1/5x ইকুয়াল টু কত e টু দি পাওয়ার বাইরে কত 10, দ্যাট মিন্স এটা হবে e টু দি পাওয়ার 10। এবার একটা জিনিস একটু খেয়াল করি, আমরা যে প্রবলেমটা সলভ করলাম এটা যদি আমরা একটু জেনারেলাইজড ফর্ম চিন্তা করি তাহলে জেনারেলাইজড ফর্মটা হচ্ছে এরকম লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস ax টু দি পাওয়ার bx প্লাস c/dx, এবং এটার রেজাল্টটা আসে আসলে e টু দি পাওয়ার ac/d। অনেকটা এটা এইভাবে মনে রাখতে পারো, আসলে আমি এখন যে রুমে বসে ক্লাস নিচ্ছি তোমরা যদি দেখতে পারতা এই রুমের ডান দিকে মাথার উপর একটা এসি আছে, তাই ফর্মুলাটা হচ্ছে এরকম e টু দি পাওয়ার ডান দিকে মাথার উপর এসি। আচ্ছা এখন আমরা এখান থেকে জাস্ট মানগুলো বসাই দিই, তাহলে তোমরা একটু খেয়াল করো যে এটার সাথে কম্পেয়ার করলে a এর মান হচ্ছে 5, তাহলে a ইকুয়াল টু কত 5। তারপরে bx, দ্যাট মিন্স x এর সহগ b, এখানে x এর সহগ 1 আছে, দ্যাটস ওয়াই আমরা b ইকুয়াল টু 1 বলতে পারি। তারপরে হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা c, এখানে কনস্ট্যান্ট টার্মটা 2, দ্যাট মিন্স c ইকুয়াল টু 2, আর নিচে x এর সহগ হচ্ছে গিয়ে আমাদের 1 এখানে, আর এখানে x এর সহগ d, দ্যাট মিন্স d ইকুয়াল টু 1। তাহলে আমরা ডিরেক্টলি ফর্মুলা থেকে বলতে পারি e টু দি পাওয়ার 5 ইন্টু 2 ডিভাইডেড বাই 1, ওটা না লিখলেও চলবে, e টু দি পাওয়ার 10।